চোখ দিয়ে কি করতেছেন? আমি যে আইছি সেই দিকে কোনো খেয়ালই নাই। আরে বোকাই, বলো কি অবস্থা তোমার? কাজ করছিলাম, তবে এখন আর কাজ করা যাবে না। তুমি এসে গেছো, তোমার সব অদ্ভুত প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। বলো কি প্রশ্ন? আরে না না পাখি যে কন, আজকে আমি প্রশ্ন করতে আসি নাই, অন্য একটা কামে আইছি। কি? আমার একটা ফেসবুক আইডি খুলে দিবেন? ফেসবুক আইডি? তোমার? তোমার আবার ফেসবুক আইডি লাগবে কেন? আবার যে কি কন, আরে অহন তো দেশ চালাইতেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক আইডি ছাড়া কি চলে নাকি? সবাই মতামত তো ফেসবুকে দেয়, আমিও দিব। তো তুমিও তো আমাকে অনেক উদ্ভট প্রশ্ন করো, আমিও তো তোমাকে উত্তর দিই। দেখেন, সবাই তো যার যার মতামত ফেসবুকে দিতেছে, ফেসবুক আইডি যদি না খুলি তাহলে আমি মতামত দিব কেমনে? আমার কথা তো কেউ শোনে না। আচ্ছা, আগে বলো তুমি কি বলতে চাও, তারপরে আমি বিবেচনা করব তোমাকে আমি ফেসবুক আইডি খুলে দিব নাকি দিব না। জনগণ নানান মত নানান ভাবে দিতেছে, কেউ চাইতেছে নির্বাচন হোক, কেউ কইতাছে ইউনূস সরকার আরো 5 বছর থাকুক, কেউ বলতাছে সংস্কার হোক, আরো কত কি। সবার মতো আমিও মতামত দিতে যাইতেছি, কারণ আমিও তো জনগণ, নাকি আমি জনগণ না? হ্যাঁ, জনগণ তুমি, আমি, আমরা। তুমি তো আমার কাছে বলছো, আমি শুনছি, উত্তর দিচ্ছি। অন্য অনেকে অনেক ধরনের প্ল্যাটফর্মে বলছে। তুমি তো বললে ফেসবুকে বলে, হ্যাঁ ফেসবুকেও বলে, পত্রপত্রিকায়ও আসে, টিভিতেও দেখি। বলো কি বলতে চাও? সেই জন্যই তো আমি আমার আইডি খুলতাছি, যেন আমি আমার মনের মতো মতামত ব্যক্ত করতে পারি। আচ্ছা, আগে তোমার মতামতটা তো বলো। যে সামনে নির্বাচন নিয়ে জনগণ নাকি বিভিন্ন কথা কইতাছে, আমার প্রশ্নটা আসলে এই জনগণ কারা? আমি তো বললামই, জনগণ তুমি, আমি, আমরা সবাই, সবাই মিলে জনগণ। আবা, তাইলে আমি যদি জনগণই হই, তাহলে আমি যদি কই এই সরকার আরো 5 বছর না আরো 10 বছর থাকুক, তাইলে কি হয়ে যাইব? আহ, তা হবে কিনা জানি না বোকাই, তবে তুমি বলে দেখতে পারো। আহ, সবাই তো ফেসবুকে মতামত দেয়, আর সবাই সবার জায়গা স্পষ্ট করে। ঠিক আছে, তোমার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে তোমাকে একটা ফেসবুক আইডি খুলে দেওয়াই যায়। আজকে চাইছিলাম না কোনো প্রশ্ন করতে, কিন্তু কথায় কথায় কিছু প্রশ্ন আসলে আইসা পড়তাছে। আচ্ছা, আর কি কি প্রশ্ন আছে বলো। এই যে সরকার ও ঐক্যমত্য কমিশনের সুনির্দিষ্ট এজেন্ডা নেই, আলিরিয়াস কইছে, আসলে এর ভবিষ্যৎটা কি? আচ্ছা, তুমি কি জানো ঐকমত্য কমিশনের কাজটা কি? আমি তোমাকে বলি। এই কমিশনটা সবগুলো রাজনৈতিক দলের মধ্যে একটি ঐক্যমত্যের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। কিরকম? যেমন ধরো, তুমি একটি রাজনৈতিক দল গঠন করলে, আমি একটি রাজনৈতিক দল গঠন করলাম, কিন্তু সব রাজনৈতিক দলের চাওয়া কি এক? কিন্তু কিছু বেসিক চাওয়া আছে যে জায়গাগুলোতে আমরা এক, এবং যেই জায়গাগুলোতে রাষ্ট্রের স্বার্থে আমাদেরকে একমত হতেই হবে। কিন্তু অনেকেই মনে করছে ঐক্যমত্য কমিশনের কোনো নির্দিষ্ট এজেন্ডা আছে, সরকারের আছে। আচ্ছা, আমি তোমাকে উদাহরণস্বরূপ বলেই ফেলি। যেমন ধরো এনসিপি। এনসিপি যখন নতুন করে আত্মপ্রকাশ করে, অনেকেই তো প্রশ্ন করেছিল যে এনসিপি কেন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে, বা বড় বড় রাজনৈতিক দলগুলো তাদেরকে কিন্তু বলেছিল কিংস পার্টি। অনেকে আবার সরাসরি বলেও ফেলেছিল যে ডক্টর ইউনূসের মদদে কিন্তু এনসিপি গঠিত হয়েছে। এবার খেয়াল করে দেখো, ডক্টর ইউনূস কি কোনো রাজনৈতিক দল গঠন করেছে? করেনি। রাজনৈতিক দল গঠন করেছে সেই সমস্ত শিক্ষার্থীরা যারা কিনা জুলাই গণ আন্দোলনে সামনের সারিতে ছিল। এবারে দেখো, এই যে একটি বিষয় ভুলভাবে উপস্থাপন করা হলো, সেই বিষয়টি যে আসলেই কি সেটি সঠিকভাবে উপস্থাপন করার জন্য এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্যই কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে। এনসিপির কথাই যখন কইলেন, তখন আরেকটা কথা কোন দেখি। এই যে জাতীয়তাবাদী সমমাননা জোটের সমন্বয়ক ও এনসিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ যে কইছেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন যদি ক্ষমতায় থাকে দেশে নাকি নানান সমস্যা তৈরি হইব। কি কি সমস্যা হইব একটু কোন তো? আচ্ছা, সমস্যাগুলো বলতে ধরো, রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সাংবিধানিকভাবে কিন্তু সেই কাজগুলো করার এখতিয়ার কোনো অনির্বাচিত সরকারের নেই। যেহেতু আমাদের বর্তমানে কোনো নির্বাচিত সরকার ব্যবস্থা নেই, সেই ক্ষেত্রে সেই কাজগুলো বিঘ্নিত হচ্ছে। তোমাকে কি নিয়ে বলি বোকাই? আচ্ছা শোনো, বিনিয়োগের কথাটা নিয়ে আমি তোমাকে বলি। যখন কোনো দেশে রাজনৈতিক কোনো সরকার থাকে না, দেশের অভ্যন্তরে রাজনৈতিক
নানা ধরনের কোন্দল থেকে থাকে, তখন কিন্তু বাইরে যেসব দেশ রয়েছে, দেশের ভেতরে বলো দেশের বাইরে বলো, তারা কিন্তু বিনিয়োগ করতে এখানে আগ্রহ হারিয়ে ফেলে। এই কয়েকদিন আগেই তো বিনিয়োগের কত বড় একটি সামিট গেল, তুমি কিন্তু দেখেছো। তখন কি হয় জানো, এই বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলে। এরকমই নানা ধরনের সমস্যা হয়ে থাকে। তিনিও তেমনটাই বলেছেন আমার ধারণা। আচ্ছা যাই হোক, যতক্ষণ না আমি ফেসবুক আইডি খুলে আমার মতামত দিতে পারবো ততক্ষণ শুধু আমার হাত নিষ্পিস নিষ্পিস করতেছে। এই জন্যই আর আজকে বেশি প্রশ্ন করলাম না। আচ্ছা এক কাজ করেন, করা এক কাপ চা দেন, চা খাই আর আপনি সেই ফাঁকে আমার আইডি খুলে দেন। ওহ, বাঁচালে বোকাই, না জানি আরো কি কি প্রশ্ন করতে। ঠিক আছে, চা খাওয়াচ্ছি তোমাকে। জুয়েল, বোকাইয়ের জন্য এক কাপ কড়া করে চা আনেন তো। আপা, তাহলে আইডি খোলার কাজ শুরু করে দেন।